আজকে তো পহেলা বৈশাখ, দেখলাম জেলা শহরগুলাতে ঢাকার ছোঁয়া লেগে গিয়েছে। আমি সকালবেলা দেখতে পেয়েছি শহরে বিশাল এক হাতি, বিশাল বিভিন্ন প্রাণী, দেবদেবী, এগুলো দিয়ে ঢোল তবলা গান বাজনা নিয়ে নারী পুরুষ অবাক মিলামিশা, বৈশাখী বিভিন্ন রঙের শাড়ি পরে, চুল এলোমেলো খোলা দিয়ে সবাই একসাথে গান বাজা করতে করতে তারপরে ওরা শহর র্যালি করতেছে। শোভাযাত্রা আবার এখন শুনলাম মঙ্গল শোভাযাত্রা। আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশের সব নারী পুরুষ কি এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে? লাখ লাখ কোটি কোটি যুবক তরুণ মা বোনেরা যায় নাই, যারা পদ্মাশীল। বলেন তো, কেউ যদি না যেত তবু কি বৈশাখী আসতো না? কথা কয় না কেন? পান্তা ভাত খেয়ে শাড়ি পরে যদি বলতো হ্যাঁ এসো হে বৈশাখী, কেউ যদি আমরা না বলি, আসবে কি আসবে না? এটি প্রাকৃতিক ভাবে আসতেই থাকবে। তারপরেও আমরা বাংলায় ভাষী, আমাদের আরবি হিজরি শোনা আছে, ইংরেজি আছে, তদ্রূপ ভাবে বাংলা বৈশাখ মাসের আজকে প্রথম দিন। আমাদের উচিত ছিল আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া করা, রব্বুল আলামিন একটি বছর আমরা অতিবাহিত করেছি, ভুল ত্রুটি আপনি মাফ করে দিন, ক্ষমা করুন। আগামী বছর যেন আমরা সুন্দরভাবে চলতে পারি, চালাইতে পারি, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র, সেই তৌফিক আমাদেরকে দান করুন। জোরে বলেন আমিন। আর যাবতীয় কুসংস্কার, যাবতীয় অন্যায় ফাহিশা, সমস্ত ব্যভিচার, সমস্ত গুনাহ থেকে এই জাতি আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলুন আমিন। সূরা আন-নূরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ইলা আখিরিল আয়া। যে বা যাহারা ফাহিশা কাজ, প্রচার প্রসার যে যত বেশি করবে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে তাদেরকে পীড়াদায়ক শাস্তি দেওয়া হবে। ঠিক না বে ঠিক? রাসূলুল্লাহ এই পৃথিবীতে নাজিল হয়েছেন যাবতীয় অন্যায়, অশ্লীল, পাপাচার, ব্যভিচার বন্ধ করার জন্য, ঢোল বাজনা, গান বাজনা, তবলা। ঠিক না বে ঠিক? এজন্য আমরা কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের এই মাহফিল পহেলা বৈশাখের প্রথম দিন, রব্বুল আলামিন এই দেশকে আপনি হেফাজত করুন, সকলের জানে মালে বরকত দান করুন। আগামী একটি বছর আমরা যেন ইসলামী সংস্কৃতি চর্চা করতে পারি, লালন করতে পারি, আল্লাহর হুকুম আহকাম, রাসূলুল্লাহর আদর্শ মেনে নিয়ে ব্যক্তি পরিবার সমাজ জীবনে যুবক তরুণী সবাই মিলে মিশে আমরা যেন ইসলামী সংস্কৃতি আদায় করে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মাহে রমাদানের পরে শাওয়াল মাস শুরু হয়েছে। এটি হজের মাস, হজের মৌসুম। এই জন্য আপনাদের মাঝে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আল ইমরানের 96, 96 এবং 97 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হজ সম্পর্কে এবং বাইতুল্লাহর পরিস্থিতি সম্পর্কে কিছু কথা বলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। শাওয়াল মাসে 6টা রোজা। জোরে বলুন কয়টা রেখেছেন? কারা কারা পরিপূর্ণ একটু হাত তুলে দেখান তো। 6টা রোজা কমপ্লিট কার কার? একটা বাকি আছে, আলহামদুলিল্লাহ বলেন। এখনো সময় আছে কয়দিন? দ্রুত রাখার চেষ্টা করুন। আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাহে রমাদানের 30টা রোজা রাখার পর শাওয়াল মাসে যারা অতিরিক্ত 6টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাকে দান করবে। সেই শাওয়াল মাস হজের মাস। এই তো 2-1 দিনের মধ্যেই হাজী সাহেবরা তারা মক্কা মদিনার দিকে রওনা হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। বলুন আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা বাইতি wudi'a লিন-নাস, নিশ্চয় পৃথিবীর সর্বপ্রথম ঘর মানব জাতির হেদায়েতের জন্য। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস,
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও, সমস্ত রহমত আর বরকতের কেন্দ্র, ওহুদাল্লিল আলামিন, বিশ্ববাসীর জন্য সেটা আর কোনো ঘর নয়, সেটা বাইতুল্লাহ, মক্কা, কাবা ঘর। আলহামদুলিল্লাহ বলেন। ওই মক্কা মদিনায় যাওয়ার নিয়ত আপনাদের আছে তো? আল্লাহ পাক আমাদের সবাইকে দ্রুত যাওয়ার তৌফিক দান করুন। যারা এবার যাচ্ছে তাদের হজকে আল্লাহ কবুল করুন। দ্রুত সবাইকে মক্কা মদিনায় হজ উমরা করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, এই কাবা ঘরের ইতিহাস সংক্ষিপ্তভাবে বলছি। এই পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানালেন, দুনিয়ায় পাঠালেন। ফেরেশতা এভাবে হাত ধরে হযরতে আদম নবীকে রাহাবারি করে করে বাইতুল্লাহর চতুর্দিক থেকে তাওয়াফ করানো শুরু করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আদম আলাইহিস সালামকে কিভাবে তিনি করবেন, ফেরেশতারা তাকে ধরে ধরে রাহাবারি করে করে তাওয়াফ করা শুরু করে দিয়েছিলেন। আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, আমরা দেখেছি আল্লাহ আমাদেরকে নিয়েছেন যেন বারবার আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। সবুজ বাতি থেকে শুরু হয় তাওয়াফ, 7 চক্কর দিলে এক তাওয়াফ হয়, আবারও 7 চক্কর দিলে আরো এক তাওয়াফ হয়, আবারও 7 চক্কর দিলে আরো এক তাওয়াফ হয়। এইভাবে 40 বার আদম নবীকে ফেরেশতারা তাওয়াফ করালেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, 40 বার তিনি তাওয়াফ করলেন। ফেরেশতারা তাকে করালেন। মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর আল্লাহর কাছে শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করলেন। ওগো রব্বুল আলামিন, তোমার ঘর জীবনের প্রথম, পৃথিবীর সবচাইতে আগে তুমি আমাকে দিয়ে সর্বপ্রথম তাওয়াফ করাইছো, এই জন্য হাজারো কোটি কোটি শুকরিয়া। আমার আগে এই বাইতুল্লাহর ঘর আর কেউ তাওয়াফ করতে পারে নাই। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আদম, আপনি মানব জাতির মধ্য থেকে সর্বপ্রথম, কিন্তু আপনার আগে আমরা আল্লাহর নিয়োজিত রহমতের ফেরেশতারা একবার নয়, দুইবার নয়, 40,000 বছর যাবত এই বাইতুল্লাহ কাবা ঘরের আমরা তাওয়াফ করে করে আসতেছি। সুবহানাল্লাহ। একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য কাবা ঘরের তাওয়াফ বন্ধ হয় না, শুধু নামাজ ছাড়া। সুবহানাল্লাহ। এমন একটি বরকতের জায়গা। সর্বপ্রথম যখন আপনি কাবা ঘরে যাবেন, বিমান থেকে নামবেন, হোটেলে যাবেন, ইহরামের কাপড় পরে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই তাকবীর দিতে দিতে কাবা ঘরের সামনে গিয়ে যখন হাজির হবেন, আল্লাহর কসম করে বলি, বাইতুল্লাহ কাবা ঘর দেখার সাথে সাথে আপনার অন্তরটা, দিলটা জড়িয়ে যাবে আর চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। রব্বুল আলামিন, এই ঘরের কথা কত শুনেছি, জীবনে কোনোদিন দেখি নাই, এই প্রথম দেখতে পেয়েছি। নিঃসন্দেহে কোনো বান্দার চোখের পানি আটকানো যায় না। আমরা চোখের পানি ধরে রাখতে পারি না। লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজী সাহেবরা যাচ্ছে, একটু মন কি চায় না? নিয়ত করা কি লাগে না? হজের মাস শুরু হয়েছে, আজকের মাহফিল থেকে আমরা নিয়ত করি, দোয়া করি, আল্লাহ এই বাগেরহাট, চিতলমারি আল আমিন রিসার্চ একাডেমির সাথে যারাই জড়িত, আল্লাহ যেন সবাইকে হজ উমরা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এই কাবা ঘর পৃথিবীর মধ্যে সবচাইতে দামি শ্রেষ্ঠ জায়গা। আল্লাহর আরশে আযীম থেকে যত রহমত বরকত নাজিল হয়, সব বাইতুল মামুরের ছাদ থেকে, বাইতুল্লাহ কাবা ঘরের ছাদে আল্লাহ সব নাজিল করেন। ওখান থেকে সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে, বাংলাদেশে
আপনাদের এই বাগেরহাটে চিতলমারিতে ওই বাইতুল্লাহর ছাদ থেকে সারা দুনিয়ায় প্রত্যেকটা মসজিদে ডালপালায় শাখায় প্রশাখায় আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের রহমত বরকতের জায়গা থেকে কেন্দ্র থেকে ওখান থেকে তিনি সাপ্লাই দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদ্যুতের মতো, বিদ্যুতের অফিস থেকে যেমন মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গোটা উপজেলায় জেলায় চলে যায়, ঠিক বাইতুল্লাহর ছাদে যা নাজিল হয় বাইতুল মামুর থেকে রহমত বরকত কল্যাণ নাজাত সব সারা দুনিয়ায় সাথে সাথে আল্লাহ এইভাবেই তিনি প্রচার করে দেয়। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদেও সেই রহমত বরকত নাজিল হয়, ওখান থেকেই আসে। সেই কাবা ঘরে আপনারা যেতে চান তো? কার কার মন আছে একটু হাত তুলে দেখান তো। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সময় আমরা ছিলাম না। এখন যদি আপনি রওজা শরীফের সামনে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রিয়াজুল জান্নাহ যদি ঢুকতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ, আমি গুনাহগার, আমাকে আল্লাহ দুবার নিয়েছেন, পৃথিবীর এর চাইতে দামি অর্জন শ্রেষ্ঠ ভ্রমণ পৃথিবীতে আর হতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রত্যেকটা দিলে, প্রত্যেকটা দেহের, প্রত্যেকটা হৃদয়ের জন্য। আমেরিকা, ইউরোপ, আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, কাশ্মীর, কক্সবাজার, পৃথিবীর যত জায়গা আছে এর থেকে দামি শহর, দামি জায়গা, দামি ভ্রমণ সফর আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইরা আমার, অধ্যক্ষ সাহেব রয়েছেন, ওলামা ইকরাম রয়েছেন, হাফেজ সাহেব রয়েছেন। ওই কাবা ঘরকে আল্লাহ পাক কোরআনে 5 বার সম্বোধন করেছেন। জোরে বলুন কয়বার? সম্মানিত ভাইরা, আপনাদের মাননীয় এমপি সাহেব বলে গিয়েছেন যে ওয়াজের মাঠ ওয়াজ হইতে হবে। রাজনীতির প্রেক্ষাপট আমরা 12 তারিখ পর্যন্ত ময়দানে বসলেই শুধু রাজনীতির ওয়াজ করেছি, এটা একটা পার্ট। অধ্যক্ষ সাহেব বলতে পারবো, এখানে অনেকগুলো বই লেখছেন না, দেখেন এক একটা বই এক একটা সাবজেক্টের উপরে। এখন যদি প্রত্যেক মাহফিলে যদি আমরা রাজনীতি শুরু করি, আমাদের এমপি সাহেব বলে গেলেন আমাদের রাহবাররা ওয়াজ করতেন, চোখ ভারী করে দিতেন, ঠিক কিনা? অনেকে মনে করেন হুজুর তো কোনো রাজনীতি শুরু করতেছে না। আমরা করছি, আপনারা ভোট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে একটা বাসে সরকারি দল তারা ড্রাইভারি বয়েছে, আর আমাদেরকে আল্লাহ বিরোধী দল হেল্পার হিসাবে একই বাসে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। মন খারাপ করার কিছু নাই। আল্লাহ বলছে আগে হেল্পারই শেখো, এরপরে ড্রাইভারি করো। আমাদের বিশ্বাস আগামীর বাংলাদেশ, আগামীতে ইনশাআল্লাহ সমস্ত মানব রচিত দলমত বিলুপ্ত হয়ে আল্লাহর জমিনে আগামীর পার্লামেন্ট 70 জন না, ইনশাআল্লাহ 150 প্লাস হবে। আগামীর বাংলাদেশ পার্লামেন্ট কায়েম হবে, কোরআনের রাজ। জোরে বলুন ইনশাআল্লাহ। সে ব্যাপারে আপনারা অনেক কথা শুনেছেন, শুনবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকে যেহেতু ওয়াজ মাহফিল, কিছু সংক্ষিপ্ত ওয়াজ আমাদের শোনা দরকার। কোরআনুল কারীমে এই মক্কা শরীফের নাম 4 বার আল্লাহ পাক ডাক দিয়েছেন, 5 বার, 4 থেকে 5 বার তিনি সরাসরি আয়াত নাজিল করে ভিন্ন ভিন্ন নামে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আমাদের কলিজার টুকরা সন্তানকে আমরা ডাকি বাবা, আবার সন্ধ্যাবেলায় বলি আব্বু, রাতের বেলায় বলি সোনা, সকালবেলা বলি তুমি আমার কলিজা, ঠিক কিনা? তার মানে আমার সন্তান এক এক সময় চেঞ্জ হচ্ছে। আদর, যত্ন, মায়া, মমতা, ভালোবাসা। কারণ সন্তান হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা? যাদের সন্তান নাই তারাই বুঝে, সেই মা বুঝে যে সন্তান কি জিনিস। হুজুর কি আপনার ছেলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তার জন্য জগৎ বিশিষ্ট আলেম বানায় দেন। বলো না আমি।
তো মক্কা শরীফকেও আল্লাহ আদর করে ভালোবেসে 5 বার ডেকেছেন 5 নামে। আমরা তো জানি মক্কা শরীফ, কিন্তু আল্লাহ কয় নামে ডেকেছেন ভাই? মক্কা, বাক্কা, বালাদ, করিয়া, উম্মাল কুরা। সুবহানাল্লাহ। আবারও মক্কা, বলুন মক্কা, বাক্কা, করিয়া, বালাদ, উম্মাল কুরা। কোরআনুল কারীমের 5 জায়গায় 5টা আয়াতে কারিমার সম্বোধন করে তারে বাইতুল্লাহকে তিনি সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই বাইতুল্লাহ, এই যে লাখ লাখ হাজী সাহেবরা যাচ্ছে, লাখ লাখ টাকা খরচ করে যাচ্ছে, সুতরাং এখনই আমাদের নিয়ত করতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মক্কা মদিনায় যাইতে টাকা লাগে না, নিয়ত করা লাগে, চেষ্টা করা লাগে, আর দোয়া কার দরবারে? কথা বলেন, কার দরবারে? হজের মৌসুম শুরু হয়েছে, এই জন্য আমরা শুরুতে আজকের মাহফিলে আমরা যদি নিয়ত করতে পারি, দোয়া করতে পারি, আমাদের বিশ্বাস আল্লাহ পাক আপনাকে মৃত্যুর আগে একবার নেবেনি। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, সেই মক্কার প্রেক্ষাপট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি মক্কাবাসীকে দাওয়াত দিলেন। মক্কার পাশেই রয়েছে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সফা মারওয়া পাহাড়, যেখানে হাজী সাহেবরা দৌড়াদৌড়ি করে। ওই পাহাড়ের চূড়ায় বিশ্বনবী তিনি দাঁড়িয়ে সমাজের লোকদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সমাজের লোকেরা, মানুষেরা, আমি তোমাদের কাছে একটা মেসেজ দিতে চাই, সব বাদ দিয়ে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আসলেন বিশ্বনবীর কথা শোনার জন্য। যারা আসতে পারে নাই প্রতিনিধি পাঠাই দিয়েছে, যাও তো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে।